মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভাবছিলাম এত যে মইরা গেছে, আমার হাতে খুন হয়ে গেছে। মাগো, কতদিন পর আমি তোমার মুখটা দেখলাম বলো তো কি? আমিও বড় মা, আমিও কতদিন পর তোমার দেখলাম। কত বাবা, বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তুমি ঠিক আছি। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আসলে আসলে ময়না একটা শক্ট। না না, রোদ্দুরকে দেখে তো মনে হচ্ছে না যে আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে। ময়না, মাগো এবার ওটা আমার ছাড়, যা যা ঠাম্মির কাছে যাও। তোমার ছেলে ঠাম্মির যে অবস্থা হচ্ছে, আয় আমার কাছে আয়, আয় যাও। ঠাম্মা, আরে ঠাম্মা, তোমার শরীরে কি অবস্থা হয়েছে? হইব না, খাওন দাওন তো পুরো সাইলেন্স দিছে। তুমি কেন করছো ঠাম্মা? তুমি কি ভাবছো আমি একেবারে শেষ হয়ে গেছি, আর কোনোদিন আমার থাকবে না? ওর কথা কইতে নাই মা, ওর কথা কইস না। জামাই, ও জামাই কাছে আসো বাবা। ওইটা যে তোমার কাছে যাবো সে ক্ষমতা নেই আমার। দেখো একেবারে রোদ্দুর কত কত করে ওই বুড়ির আদর খাচ্ছে। রোদ্দুর, আমাদের দিকেও একটু তাকা। বলু, কি যে বলিস না, আমি তো তোকে দেখছি। কি হালকা ফুরফুরে লাগছে এবার বাবা। এতদিনে মনে হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে আসাটা আমাদের একেবারে সার্থক হয়েছে। বাবা, সিসি মাস্টার মশাই, এই আপনি কি করতেছেন? আমি আপনার ছাত্র। বাবা তুমি তুমি আমার কাছে ভগবান। তুমি ওকে উদ্ধার করছো। তুমি উদ্ধার না করলে সে কি হতো? না না মাস্টার মশাই, আমি তেমন কিছুই করিনি। আমি শুধু ওগো এখানে লইয়া আইছি। যা করণের আপনার জামাই করছেন, আপনি শুনবেন পরে। আসি, পরে কথা কমু। আমাকে আরেকবার আইতে হইব মাস্টার মশাই। তার মানে এসপিও আমার ব্যাপারে কিছু জানতে পারেনি, তাহলে নিশ্চয়ই বলতো। এইবার আমাকে সবটা ম্যানেজ করতে হবে। আমার দিকে তো দেখছি কারোর কোনো খেয়ালই নেই। আমি যে এত দূর থেকে ছুটে এলাম। ময়না, তুমি জানো এই কদিন তোমাদের ফিরে আসার জন্য আমি ঠাকুরের কাছে কত প্রার্থনা করেছি। তুমি আবার কবে থেকে এত ঠাকুর ভক্ত হলো? হয় রে রোদ্দুর, হয়। আসলে কি বল দেখি রোদ্দুর, খুব বিপদে পড়লে না অতি বড় নাস্তিকও ঠাকুর ভক্ত হয়ে যায়। কি হ্যাঁ? রোদ্দুর,
তুমি জানো না কদিন আমার কিভাবে কেটেছে। না আমি ভালো করে খেতে পেরেছি, না আমি ঘুমোতে পেরেছি। তুমি ভালো আছো তো? বাবা বাবা খুব টেনশন করেছে তাই না? তা কেনাটা করিস না। আমার টেনশন নিয়ে কোনো মাথা ব্যথা আছে তোর? বাবা তুমি এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে? কিছু না। দাদা কোথায় যাচ্ছ? কি হয়েছে বাবা? তুমি মুখ ফিরাইয়া সইরে যাইতেছো কেন? আমাকে উপরে রাগ করে আসো না। বাবা বাবা আমরা ফিরে এসেছি বলে তুমি খুশি হওনি? কি আশ্চর্য, কি বোকা বোকা কথা বলছিস বলতো তুই? আগে এরকম ছিল না রে, আজকাল এরকম হয়েছে। এই শোন, তোরা ফিরে এসেছিস বলে আমি খুব খুশি হয়েছি রে, কিন্তু একদিন যে দুশ্চিন্তা হয়েছে আমাদের সেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ বাবা তুমি কেন ভুলতে পারবে না? ওটা তো শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি আমার অ্যাক্সিডেন্ট রে, যার জন্য 1 মাস তোদের লুকিয়ে থাকতে হলো? আর যদি থাকতেও হলো 1 মাস যোগাযোগ পর্যন্ত করলি না, আমাদের কি অবস্থা সেটা করে ভাবলি না? কি আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন? ও কি বলতে চাইছে? এই তুই চুপ কর, আমি কি বলছি আমি জানি। হ্যাঁ তুই ওর কাকা, আমি ওর বাবা। মায়েরি, তুমি বাবা বলে তোমার টেনশন হচ্ছিল, আমার কোনো টেনশন হচ্ছিল না। বাবা বাবা আমার কথাটা শুনুন বাবা, সব ফ্যামিলিতে এরকম সমস্যা হয়েই থাকে, এরকম টেনশন তো হয়েই থাকে। হ্যাঁ হয়ে থাকে, কিন্তু এরকম টেনশন কখন হয় বলতো? যখন কেউ ইরেসপন্সিবলের মতো কাজ করে। আচ্ছা তুমি আগে সবটা শোনো না। কি শুনবো? কি শোনার আছে? বাবা বাবা আমাদের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন ছিল না? আমি সব খুইলা কইতেছি। আমি আর ডাক্তার বাবু রাধা মাধবের মন্দিরে পূজা দিতে গেছিলাম। আমরা যখন ফিরে আইতেছিলাম তখন রাজারাম তোমাকে বাদ হইলে আমারে মারার আগে রাজা। শুই রাজা ময়না, আমি কইতাছি শুই রাজা ময়না সালা দেখি ময়না। দাদা 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 আমি ভাবছিলাম বুঝি মইরা গেছে, আমার হাতে খুন হয়ে গেছে। ও তার মানে তুমি ভাবলে তোমার হাতে রাজারাম খুন হয়েছে। আচ্ছা সেই কারণেই তুমি রোদ্দুরকে নিয়ে পালালে আর ওখানে গিয়ে এতদিন লুকিয়ে থাকলে। বাহ, তা ভালো করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।